কলাপাড়া আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ করে অনেক লোক আছে না? তা আওয়ামী লীগের সবাই কি অন্যায় করছে? সবাই কি মানুষের উপর নির্যাতন করছে? সবাই কি মানুষের ধন সম্পদ লুট করছে? অনেক ভালো লোক কলাপাড়া আছে না? আমি যদি আওয়ামী লীগ বিএনপি করে 15 বছর কলাপাড়া থাকতে পারি, তো ওনাদেরও রাইট আছে না কলাপাড়া থাকার জন্য? আর যারা অন্যায় করেছেন তারা অনেকে পলাইছে, এবং তাদের বিচার করবে আদালত, আইনে করবে। আমরা কিন্তু কেউ আইন হাতে তুলে নেব না, বরং আমার পাশের বাড়ির লোক হিসাবে লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমার বন্ধু হিসাবে, আমার আত্মীয় হিসাবে, আমার কলাপাড়াবাসী হিসাবে আপনারা যে যা পারেন তাদেরকে সহায়তা করেন, কারণ বিপদের সময় মানুষ সহায়তা করা, পাশে গিয়ে দাঁড়ানো সবচেয়ে বড় ইমানের লক্ষণ। এখন আওয়ামী লীগের পাইছেন রাস্তায় ফিরাইবেন, নো, হবে না। কারণ তারাও কলাপাড়ার মানুষ। একটা আদর্শ বিশ্বাস করলে যদি মার খায়, কাল যদি আমরা আবার ক্ষমতার বাইরে যাই, আমরাও তো মার খাবো। এই কলাপাড়া আমরা চাই না। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আর লক্ষ্য একটাই, কলাপাড়ার উন্নয়ন করা। লক্ষ্য একটাই, কলাপাড়াকে ভালো রাখা। লক্ষ্য একটাই, যাতে আমরা মিলেমিশে একসাথে কাজ করতে পারি। কি ঠিক আছে? তাই আওয়ামী লীগের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন, আর তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, নিশ্চয়ই তারাও কলাপাড়াকে ভালোবাসে। কি বাসে না আওয়ামী লীগের লোকজন? তারাও কলাপাড়ার উন্নতি চায়। আমরাও আপনাদেরকে আমাদের পাশে চাই আগামী, কারণ আওয়ামী লীগ নাই বাংলাদেশে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে ইলেকশন করতে পারবে না। আওয়ামী লীগের নিবন্ধনকে স্থগিত করে দেওয়া হয়েছে। আপনাদেরকে আমরা আবেদন জানাতে চাই, আগামী দিনের কলাপাড়া উন্নয়নের জন্য, কলাপাড়া মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনাদেরকেও আমরা পাশে চাই। যদি ভোট হয়, বিএনপি হয়তো এককভাবে ক্ষমতায় যাবে, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছে, আমি এককভাবে আগামী দিনে সরকার গঠন করব না, আমরা সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার ঘোষণা করব, যার নাম দিয়েছে উনি রেইনবো নেশন, অর্থাৎ সমন্বিত একটা সরকার ব্যবস্থার মাধ্যমে আগামী দিনে উনি বাংলাদেশটাকে পরিচালনা করতে চান। কি আপনারা চান না সেই অবস্থা? আজকে জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতায় যাবে, কিন্তু যিনি বিরোধী দলে থাকবেন উনি কি দেশ ছেড়ে চলে যাবেন? না, এই বাংলাদেশ আমরা চাই না। যেই বিভাজন গত আওয়ামী লীগ সরকার বাংলাদেশে তৈরি করেছিল, বিএনপি সেই জায়গা থেকে বেরিয়ে যেতে চায়। যার জন্য আপনারা দেখবেন আগামী দিনের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা বলেছি, বিএনপি সর্বপ্রথম 2023 সালের 13 জুলাই রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়ে বলেছে, আগামী দিনে সকল নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। অর্থাৎ আপনি যদি অপকর্ম করেন, আপনি যদি নির্যাতন করেন, আপনি মানুষের উপর জুলুম করেন, ওই 3 মাস কিন্তু জনগণ রাজা থাকবে। নিরপেক্ষভাবে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করে এবং আপনাদেরকে মানে যারা অত্যাচার করেছেন তাদেরকে প্রত্যাখ্যান করবে, যার রেকর্ড কিন্তু বাংলাদেশে আছে। 91 সালে বিএনপি ক্ষমতায় এসেছিল, মনে আছে? আবার কিন্তু 96-তে আসতে পারে নাই, আবার আওয়ামী লীগ এসেছিল। আবার আওয়ামী লীগ মানুষের আশা পূরণ করতে পারে নাই, 2001-এ কিন্তু বিএনপি এসেছিল। ঠিক আছে? এমনি ভাবে নেতা কর্মী সকলের কাছে আমাদের উদ্যত আহ্বান, মানুষের কাছে থাকেন, মানুষের পাশে থাকেন। অথচ এক নেত্রী যিনি 15 বছর দেশটাকে শাসন করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, বাংলাদেশে হিসাব করে দেখেন 300 এমপি সিট আওয়ামী লীগের, 497টা উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের, 367টা মেয়র আওয়ামী লীগের, 8টা সিটি কর্পোরেশনের মেয়র আওয়ামী লীগের, জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের, সকল চেয়ারম্যান আওয়ামী লীগের। তারা কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করতে পারে নাই। এই দেশের মানুষ শেখ হাসিনার অত্যাচারের, নির্যাতনের কারণে তার কাছ থেকে মুখ সরিয়ে নিয়েছে, যার জন্য কিন্তু সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আপনারা কি আগামী দিনে পালিয়ে যেতে চান? আমি যুব দলের ভাইদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, যদি অন্যায় করেন, নির্যাতন করেন, মানুষের উপর চাঁদাবাজি করেন, সন্ত্রাস করেন, আপনাদের অবস্থাও কিন্তু শেখ হাসিনার মতো হবে। আর আজকে রাষ্ট্র মেরামতের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, আগামী দিনে একটা আধুনিক, সাম্য, মানবিক মর্যাদার বাংলাদেশ তৈরি করার জন্য
প্রায় 2000 তরুণ কিন্তু সেই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে। আজও প্রায় 30,000 ছাত্র যুবক শ্রমিকরা আজকে হাসপাতালে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা এখনো সম্পূর্ণ করতে এই অন্তর্বর্তীকালীন সরকার পারে নাই। এই রক্ত বৃথা যেতে পারে না এবং আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। বন্ধুরা, লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,